আমার সঙ্গে ওনার নাকি আপনার সঙ্গে আমাদের কি মনে হচ্ছে যে সামনে নির্বাচন হওয়ার ক্ষেত্রে এতগুলি পরিবর্তন একটা বড় বাধা হবে নাকি নির্বাচনটাকে আরো স্মুথ করবে, সহজ করবে? দেখেন, পরিবর্তন যখন হয় না তখন তো চিন্তা ভাবনা করে অনেক 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 মানে জ্ঞানী গুণী লোক থাকেন। আমাদের নির্বাচন কমিশনার যারা আছেন এরা সবাই অবসরপ্রাপ্ত লোক, জ্ঞান বাড়তে বাড়তে এক পর্যায়ে অবসর নিয়ে নিয়েছেন আর কি। ওনারা এখন আবার নতুন করে জাতিকে জ্ঞান দিচ্ছেন। তো কতগুলি বিষয় থাকে এখানে, ভালো মন্দ সবই থাকে। তো আমার কাছে এগুলিতে আহামরিক তেমন কিছু মনে হয় নাই। কিছু কিছু জিনিস প্রয়োজন ছিল, যেমন ধরেন আপনার আমাদের এখানে এই যেটা কিটাকে আপনার মেশিন যেটা ছিল ইভিএমটা অনেক জায়গায় ভালো, অনেক জায়গায় খারাপ। আমাদের এখানে মানুষ ইভিএম চায় না, এটা বোঝা গেছে। পলিটিক্যাল পার্টিগুলিও চায় না। তো এটা বাতিলের প্রস্তাব, খুব ভালো প্রস্তাব। এটা না ভোট, এটা উদ্ভোট না ভোট এখানে আনা হয়েছে। সারা দুনিয়াতে যেখানে যেখানে নোটা ভোট আছে, যত জায়গায় আছে, সব জায়গায় কিন্তু সব আসনের জন্যই আছে। আমাদের এখানে হলো যদি কোনো জায়গায় একটা প্রার্থী থাকে তার জন্য না ভোট। এটা অদ্ভুত একটা ব্যাপার। আমার কাছে এটা একদমই মানে ফালতু একটা মনে হয়েছে। মানে এরা যেটা করছে বেসিক্যালি হয়েছে কি, যে সংস্কার প্রস্তাব যেগুলি দিয়েছে, নির্বাচনী সংস্কার প্রস্তাব, এই বদিউল্লাহ মজুমদার আসাদ যেটা দিয়েছে, ওইটার আলোকে তারা এই কাজগুলি মানে করছে বলে আমার কাছে মনে হয়েছে। তো এটা আমার কাছে খুব কিছু কিছু জিনিস আমার কাছে প্র্যাকটিক্যাল মনে, যেমন না ভোটটা তো আমার কাছে প্র্যাকটিক্যাল মনেই হয় নাই। না ভোটটা এরকম করা উচিত, না ভোট থাকা উচিত। আমার একটা আসনে 10 জন প্রার্থী আছে, আমাকে 10 জনকে পছন্দ করতে হবে। আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, 2024-এ যে নির্বাচনটা হলো, আমি আর ডামি যেটাকে আমরা বলি, সেই নির্বাচনে দেখেন ব্যালট পেপারে অনেকগুলি নাম ছিল, কিন্তু এটা এমনভাবে করা হয়েছিল ওখানে আপনি যেখানেই ভোট দেন সেটাই কিন্তু আওয়ামী লীগের ভোট। আওয়ামী লীগ এমন একটা ব্যবস্থা করছে আপনাকে যে আপনি ওখানে যেটাতেই ভোট দেন না কেন সেটাই আওয়ামী লীগের ঘরে যাবে। কিন্তু ওখানে যদি না ভোট থাকতো তাহলে কিন্তু আমি বলতে পারতাম যে আমি আপনার এই ষড়যন্ত্রের মধ্যে, এই খাঁচার মধ্যে ঢুকছি না। কিন্তু আমি বলছি যে একজনকে আমার পছন্দ না। কিন্তু আওয়ামী লীগ তো না ভোটটা বাতিল করছে আগে। এটা তো আপনাদের আগে নির্বাচনে ছিল, কিন্তু 2008-এর নির্বাচনে ছিল। তো তারা না ভোট তো বাতিল করছে এই কারণেই। এখন যে না ভোট আছে এটাও গুড ফর নাথিং। তারা মাথায় রাখছে যে যদি 2014-র মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাশ করে সেটা ফেরানোর জন্য না ভোট। এটা একটা হাস্যকর। প্রত্যেকটা আসনে না ভোট থাকা উচিত। এখন ওনাদের কি মতলব বলতে পারবো না, আমরা তো পাবলিক মানুষ, আমাদের অত বলার ক্ষমতাও নাই, আইনও ভালো বুঝি না। কিন্তু আমি আমার অধিকারটা বুঝি। আমি মনে করি এতে আমার অধিকার ক্ষুণ্ণ হয়েছে। আবার ধরেন এরা কতগুলো কথাবার্তা বলে, আর কেউ নিজেরাও খুব ভালোভাবে পড়ে কিনা আমি জানি না। আমি মাঝখানে ইন্টারনেট থেকে ডাউনলোড করে আর একটু পড়ার চেষ্টা করছিলাম। আজকে অনেকে জিজ্ঞেস করলো যে আওয়ামী লীগ কি থাকবে কিনা, কয়েক আওয়ামী লীগের তো নিবন্ধন স্থগিত। আর কেউ কোথাও নিবন্ধন স্থগিতে কোনো অপশনই নাই। হয় আপনি নিবন্ধন দেবেন অথবা আপনি দেবেন না। নিবন্ধন তো না, কার্যক্রম স্থগিত। না 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 না, নিবন্ধন স্থগিত করছে। আচ্ছা, হ্যাঁ, নিবন্ধন স্থগিত করছে। নিবন্ধন নির্বাচন কমিশন স্থগিত করছে। নির্বাচন কমিশন, হ্যাঁ। এবং নিবন্ধন স্থগিত করেন কেমন আপনি কিভাবে করলেন? আপনি তো আরপিও নিয়ে চলবেন। আপনি আরপিও পরে দেখেন, হয় বাতিল করতে হবে নইলে আপনি হয় রাখবেন না রাখবেন না। হ্যাঁ, ওখানে স্থগিতের কোনো অপশনই তো নাই। ওনারা নিবন্ধন স্থগিত, আজকেও দেখলাম নির্বাচন কমিশনার স্পষ্ট ভাষায় বলতেছেন ওদের তো নিবন্ধন স্থগিত করা হয়েছে, কাজে তারা নির্বাচন করতে পারবে। ওটা আওয়ামী লীগে শুরু করছে, জামাতের নিবন্ধন স্থগিত করে। শুরু করছে আওয়ামী লীগ এবং আজকে আরপিওতে আপনি নিবন্ধনের এই স্থগিত করার বিধান আছে। যখন একজন স্বৈরাজ শাসক এবং যেখানে সমস্ত জনগণ যাকে চাবে না, জীবনের সবচেয়ে বড় ভুল জিয়াউর রহমানের আওয়ামী লীগকে যখনই সুযোগ দিল নিয়ে আসার, তখন জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে। এবং আজকে আওয়ামী লীগকে যদি আবার এই ইলেকশনের সুযোগ দেওয়া হয় তাহলে এই জাতির সাথে বেইমানি করা হবে। এতগুলো লোক, আপনি আপনার একটা টক শোতে বলছিলেন যে 3 লাখ না 30 লাখ সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে এখানে 1000 না 1400 লোক মারা গেছে তা না, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, অন্ধত্ব বরণ করছে, মারা গেছে। যে দল এই কাজ করছে সেই দলের মোরালিটি থাকতে পারে কিনা? মোরালিটি বলে কিছু থাকে না। আপনি আরেকটা জিনিস বলছিলেন কিছু, আমি শোনেন আপনার একটা কথা শুনেন। আপনি বলছেন আগে শোনেন রে ভাই, আপনি বলছেন জনগণের মন থেকে আমরা একটু তার কথা আমি কি বলছি, আমার কথা কোথায় আপনার আপত্তি আছে এটা নিয়ে আপনি আমার সঙ্গে বসে 10 ঘন্টা আলাপ করেন। 10 ঘন্টা না, এখানে জনগণকে জানতে হবে, আমার পার্সোনাল কথা না তো, জনগণকে জানতে হবে। তো আমার সঙ্গে ওনার নাকি আপনার সঙ্গে আমাদের
আমাদের সবার আমরা একটু কথাটা শুনে নেই। এসএম শাহরিয়ার এই 20 বছর তো আওয়ামী লীগ দেয়নি, সেজন্য হঠাৎ করে কথা বের হয়েছে। সেজন্য আমরা চাচ্ছি এসএম শাহরিয়ার আপনি যখন কথা বলছিলেন তখন তিনি কথাটা শুনেছে, তারপর আপনার টার্ন যখন আসবে তখন নিশ্চয়ই আপনি কথাগুলো উত্তর দিতে পারবেন। কথার মধ্যে এই শেষ কথাটাই ভালো লাগলো, সরি হ্যাঁ সরিটা বলেন, সরি বলা উচিত, সরি বলো, কারণ তখন যা সরি একমাত্র উচ্চারিত। আমি যেটা বলছিলাম সেই জিনিসটা হলো কি, তো আপনারা যাই করেন, আপনি তো ইলেকশন কমিশন, আপনারা যা কিছুই করবেন সেটা যেন লজিক্যাল হয়। আমার কথা বলতে ভাই ক্লিয়ার, আপনি যা কিছুই করেন সেটা যেন লজিক্যাল হয়। কেউ যেন আপনাকে প্রশ্ন করতে না পারে আপনি এটা কেন করলেন, কোন আইনে করলেন, কারণ আপনারা তো আইন নিয়ে বসছেন, তাই না? কতগুলো জিনিস ভালো লাগছে। এখন আমাকে যদি আপনি বলেন যে উনি যেটা করছে আপনি সবগুলিকে ভালো বলেন অথবা আপনি সবগুলিকে খারাপ বলেন, তা তো আমি বলবো না। আমার বিবেচনায় পৃথিবীতে এমন কোনো মানুষের পয়দাই হয় না, একমাত্র আমাদের নবী মোহাম্মদ ছাড়া, ওনার কথা বাদ দেন ছাড়া, কারণ পয়দাই হয় না যা সব ভালো। আবার এমন একটা মানুষ আপনি পাবেন না যা সব খারাপ, যে সব খারাপ তারও কিছু ভালো দিক আছে। কাজেই আমি ওই লাইনে যাই না, ভালো মন্দ নিয়ে আলোচনা করতে বসছি। কিছু কিছু জিনিস আমার ভালো লাগছে, আবার কিছু কিছু জিনিস আমার ভালো লাগে নাই। যেমন একটা নিয়ম করেছি খুব ভালো, পছন্দ হয়েছে, যারা ফেরারি আসামি যারা, তারা নির্বাচন করতে পারবে না। খুব ভালো লাগছে আমার কাছে, কারণ আসামি হওয়া মানেই তো সে মৃত্যুদণ্ডের দণ্ডিত হয়ে যাচ্ছে না, সে আইনের কাছে যাবে, আইন তাকে যদি জামিন দেয় দিবে, নাহলে দিবে না। আইন জামিন দেয় না, এটা অজুহাত দিয়ে আপনি ফেরারি হবেন, এটাও আমি পছন্দ করি না। যদি আইন জামিন না দেয়, যদি আমাদের কোর্টগুলি জামিন না দেয়, আমরা কোর্টের সমালোচনা করব, আমরা সরকারের সমালোচনা করব, কিন্তু আপনাকে আইনটাকে ভাই মানতে হবে। আমার কথা হলো কি, অনেক আইন পছন্দ করি। কিন্তু মাসুদ কামাল, এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ফেরারি আসামি শুধুমাত্র গেল মানে 1 বছর ধরে আওয়ামী লীগের হয়েছে এমন তো না, কারণ তার 15 বছরে আমরা বিএনপির কাছ থেকে শুনেছি 1.5 লাখের মতো রাজনৈতিক মামলা আছে শুধুমাত্র বিএনপি। আমি শুধু বিএনপি এই কারণে তুলছি কারণ তারা সবচেয়ে বড় দল। 1.5 লাখের মতো রাজনৈতিক মামলা আছে এবং সকল রাজনৈতিক মামলা এখনো পর্যন্ত প্রত্যাহার বা তুলে নেওয়া হয় নাই। যতদূর পর্যন্ত আমরা জানি 16 থেকে 16 বা 20-এর মাঝখানে, 16,000 20,000-এর মাঝখানে এই মামলা প্রত্যাহার করা হয়েছে। কাজে এই বাকি মামলা, যদি বিএনপির তথ্যটা সঠিক হয়ে থাকে, সেসব মামলায় যারা আসেনি বা চলমান আছে যাদের বিচার প্রক্রিয়া, তারা কি ফেরারি হিসেবে গণ্য হবে? দেখেন ওইভাবে যে আপনি ধরেন, তারেক রহমান তো ফেরারি আসামি, ফেরারি আসামি না, সে তো আইন অনুযায়ী ফেরারি আসামি, কারণ ওনার বিরুদ্ধে মামলা আছে, উনি তো আদালতে হাজির হচ্ছেন না। মানে কতগুলো জিনিস আছে, খালি শব্দ দিয়ে বিচার করতে পারবেন না, বাস্তবতাকে বুঝতে হবে। তো উনি যে আজকে আসেন, তো ওনার মামলা যদিও এক জায়গা থেকেই হয়েছে, আবার তো অ্যাপিলেট ডিভিশন যাচ্ছে, হাইকোর্ট থেকে অ্যাপিলেট ডিভিশন যাচ্ছে, ওখানে কী হয় আমি তো জানি না। কাজেই তারপরেও আমি বলবো যে ফেরারি আসামিদের নির্বাচন করতে না দেওয়ার যে অপশনটা নির্বাচন কমিশন নিয়েছে, আমি এটা পছন্দ, আমি এটা সাপোর্ট করি। আমি সাপোর্ট করি এই কারণে, আমি চাই যে সবাই যার বিরুদ্ধে মামলা আছে সে আইনের কাছে আসবে। আইন তার যদি অপরাধের মাত্রা বিবেচনা করে, অভিযোগের মাত্রা বিবেচনা করে হয় তাকে জামিন দেবে, নয় তাকে দেবে না। যদি জামিন দেয় সে বাইরে থাকবে, জামিন না দিলে ভেতরে থাকবে, তার মানে তা তো সাজা হয়ে গেল তা তো নয়। কাজেই এটা আমি মনে করি এটা একটা ভালো প্রস্তাব, কিন্তু না ভোটের প্রস্তাবটা আমার ভাই একদমই পছন্দ হয় না। আমি মনে করি যে না ভোটের অপশনটা মানে এভাবে সংকুচিত করার অর্থ হলো যে জনগণের অপিনিয়নটাকে সংকুচিত করে দেওয়া। নিশ্চয়ই, কিন্তু এইখানে আরেকটা প্রসঙ্গ এখানে আছে, সেটা হচ্ছে যে স্থগিত করার বিষয়টা আপনি বলছিলেন যে যাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত হয়ে যাবে তারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, মানে অন্তত প্রতীক নিয়ে তারা পারবে না, স্বতন্ত্রভাবে পারবে কিনা এটা পরে জানা যাবে, তারা বলছেন। এখনো পর্যন্ত আওয়ামী লীগ হচ্ছে সেই জায়গায় আছে যাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, মানে আগে কিছু দল আছে যাদেরকে জঙ্গি তকমা দেওয়া হয়েছিল, তাছাড়া। তাহলে সামনে আসলে অনেকগুলি তালিকা আসছে, যেমন জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করতে হবে, 14 দলের কার্যক্রম স্থগিত করতে হবে, টানা এগুলো বলে যাওয়া হচ্ছে। যদি তাদের কার্যক্রম স্থগিত করা হয় তাহলে তারাও নির্বাচনে যেতে পারবে না। তাহলে নির্বাচনটা যে সবাইকে নিয়ে একটা নির্বাচন, সেটা হবে কিনা এই কয়টা। একটা কথা বলি আপনাকে, আমি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু স্থগিত করছে, গভর্নমেন্ট নিষিদ্ধ করছে, এটা খুব স্বাভাবিক। যদি রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত হচ্ছে, ইলেকশন তো একটা রাজনৈতিক কর্মকাণ্ডই, তখন ইলেকশন আওয়ামী লীগ করতে পারবে কি পারবে না এই প্রশ্ন উঠানোই তো অবান্তর। যেভাবে যে নির্বাহী আদেশ যখন তারা করছে, নির্বাহী আদেশটাকে করাটা আমি পছন্দ করি না, কিন্তু আমি তো অমান্য করি না, আমি তো অমান্য করবো না। আইন অনেক আইন আছে আমি পছন্দ করি না,
কিন্তু যখন আইনটা যতক্ষণ পর্যন্ত বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমি অপছন্দ করব, কিন্তু মান্য করব। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। তো আমি তো এটা মান্য করি, তো কাজে আওয়ামী লীগ তো নির্বাচনে থাকবে এই প্রশ্ন ওঠে কেন? এটা তো প্রশ্নের বাইরে। জাতীয় পার্টিকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড অথবা তাদের আপনার সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করা হবে কি হবে না, এই প্রশ্ন তো এখন উঠে নাই। যখন এই প্রশ্ন উঠবে, যদি তাদেরকে নিষিদ্ধ করা হয়, তারাও ইলেকশন করতে পারবে না, কারণ ইলেকশন ভেরি মাচ এ পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। ওখানে তো কোনো প্রশ্ন উঠে না, এটা তো বাদ। তাহলে এতগুলো বাদ হলে তখন নির্বাচনে বাদ হবে এটা আপনি বলতে পারেন না। মানে কার্যক্রম স্থগিত হলে তো আমরা বাদই ধরে নিচ্ছি। না, জাতীয় পার্টি বাদ হবে এটা আপনি এখন বলতে পারেন না। কারণ আপনি দেখেন পরশুদিন বিএনপি ওদের একটা স্থায়ী কমিটির মিটিং হয়েছে, সেই মিটিংয়ে তারা স্পষ্ট বলছে যে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয়, বলছে তো। আচ্ছা, এই কথার উপর আবার আপনি ভরসাও করেন না। ভরসা করেন এই কারণে তারা আগেও বলেছিল, আওয়ামী লীগের সময় বলেছিল আমরা রাজনৈতিক কর্মকারী নিষিদ্ধের পক্ষে না। ডক্টর ইউনূস নিজেও বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াকে ইন্টারভিউ দিয়ে বলছিল আমার সরকার কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না, বলছিল, কিন্তু নিষিদ্ধ তো করছে। এখন তার কেন করছে, হয়তো প্রয়োজন হয়েছে এই জন্য করছে, অথবা হয়তো আগের কথাটা তার ঠিক ছিল না, ওটা একটা নাটক ছিল, বলছে সবাইকে ক্যামাফ্লেজ ক্রিয়েট করছে যে আমি করবো না, কিন্তু জাস্ট আমি করে দিলাম। এখন ওই রকম ভাবে এখানেও হবে কিনা আমি জানি না, হতেও পারে না হতে পারে, হইলে এক বাস্তবতা, না হইলে আরেক বাস্তবতা। তবে আমি মনে করি যখন আপনি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবেন, তখন যে জিনিসটা হয়, আমি চাচ্ছি যে এই নির্বাচনের যে কোনো জায়গায় যদি ধর কোনো পলিটিক্যাল পার্টিকে আপনি নিষিদ্ধ করবেন, এটা একটা আইনের মধ্যে থেকে করা উচিত। একটা আইন আছে আমাদের এখানে, নির্ভয়া দেশে করা যায়, বাট নির্ভয়া দেশে যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাটা, এটা আমার কাছে একটা কালো আইন মনে হয়। আমি মনে করি আদালত আছে, আপনি আদালতে যান, আদালতে উঠবে বিষয়টা, আদালত এটা দুই পক্ষের বক্তব্য আপনি শুনবেন, শোনার পর আদালত নির্ধারণ করবে নিষিদ্ধ করবে কি করবে না। যদি আদালত নির্ধারণ করে ওকে, যদি না করে তাও ওকে, আদালতের ব্যাপার। কিন্তু একজন ব্যক্তি যখন সিদ্ধান্ত দেয় অথবা কতিপয় ব্যক্তি যখন সিদ্ধান্ত দেয়, তখন সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত হয়। অনেক অনেক ধন্যবাদ।